প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আমরা প্রতিদিন নানা ধরনের সম্পর্কের মধ্যে চলাফেরা করি, কথা বলি, হাসি খুশি ভাগাভাগি করি। কিন্তু কখনো কি মনে হয়েছে মেয়েটি আসলে আপনার কথায় রাজি আছে কিনা? আপনার প্রতি তার মনোভাব কেমন? এটা বুঝতে পারাটা অনেক সময় কঠিন হয়ে যায়। আর সেই কারণেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বুঝবেন মেয়েটি আপনার কথায় রাজি আছে কিনা। তাহলে চলুন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসি। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে বলা প্রতিটি বিষয় শুধুমাত্র জ্ঞান বৃদ্ধি ও বোঝার সুবিধার্থে উপস্থাপন করা হয়েছে। এটি কাউকে আঘাত করা বা ভুলভাবে প্রভাবিত করার উদ্দেশ্য নয়। 1. তার চোখের ভাষা এবং দৃষ্টি। মানুষের মনের অনেক কথা চোখ বলে দেয়। মেয়েটি আপনার কথায় রাজি আছে কিনা তা বোঝার প্রথম উপায় হল তার চোখের দৃষ্টি। যখন কেউ সত্যি আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে, তখন তার চোখে বিশেষ এক ধরনের উজ্জ্বলতা দেখা যায়। সে বারবার আপনার দিকে তাকাবে, কখনো চোখ ফিরিয়ে নিলেও আবার দ্রুত আপনার দিকে ফিরে আসবে। এটা আসলে অজান্তেই ঘটে, কারণ মানুষ তার পছন্দের, প্রিয় বা আগ্রহের মানুষের প্রতি সহজাতভাবেই বারবার তাকায়। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, যদি মেয়েটি আপনার চোখে চোখ রেখে কথা বলে তাহলে বুঝতে হবে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে। আবার যদি খুব বেশি লাজুক হয় তবে চোখ সরিয়ে নিলেও মাঝে মাঝে আপনাকে লক্ষ্য করবে। কিন্তু যদি দেখেন সে বারবার অন্য দিকে তাকাচ্ছে, ফোনে ব্যস্ত হয়ে পড়ছে বা একদমই মনোযোগ দিচ্ছে না, তাহলে বুঝবেন সে তেমন রাজি নয়। চোখের ভাষা সবসময় মিথ্যে বলে না। মেয়েটি আপনার কথায় রাজি থাকলে তার চোখে কৌতূহল, হাসি আর স্বস্তি দেখা যাবে। সে কখনো আপনার চোখের দিকে তাকিয়ে হেসে ফেলবে, আবার কখনো চোখ সরিয়ে নিলেও মুখে লজ্জার হাসি লুকাতে পারবে না। এগুলো ইঙ্গিত দেয় যে সে আপনার কথায় সম্মতি প্রকাশ করছে। আরও একটি বিষয় খেয়াল করতে পারেন, যখন মেয়েটি আপনার কথা শুনে নিজের চোখ বড় করে বা মনোযোগ সহকারে ফোকাস করে, তখন সেটা বোঝায় সে আগ্রহী, অর্থাৎ সে আপনার কথাগুলো মনের ভেতরে জমিয়ে রাখছে। এভাবে তার চোখের অভিব্যক্তি থেকেই আপনি অনেক কিছু বুঝতে পারবেন। 2. তার হাসি এবং আচরণের স্বাভাবিকতা। মানুষের মনের ভেতরের আসল অনুভূতি অনেক সময় তার হাসি দিয়ে প্রকাশ পায়। মেয়েটি যদি আপনার কথায় রাজি থাকে তাহলে সে আপনার সামনে হাসি খুশি থাকবে। আপনার সাধারণ কথা, এমনকি তেমন মজার না হলেও আপনার রসিকতায় হেসে ফেলবে, কারণ সে আসলে আপনাকে খুশি করতে চাইছে এবং আপনার সান্নিধ্যে স্বস্তি পাচ্ছে। একজন মানুষ যখন স্বস্তিতে থাকে তখন তার আচরণে একটা স্বাভাবিকতা আসে। মেয়েটি আপনার কথায় রাজি হলে তার শরীরী ভাষায় আপনি সেই স্বাভাবিকতা টের পাবেন। সে আপনার সামনে কৃত্রিমভাবে বসে থাকবে না, বরং স্বাভাবিক ভঙ্গিতে বসবে। হাত পা অস্বস্তিতে গুটিয়ে রাখবে না, বরং আপনি লক্ষ্য করবেন সে আরামদায়ক ভঙ্গিতে কথা বলছে, মুচকি হাসছে এবং নিজের মতো করে স্বাভাবিকভাবে আচরণ করছে। আবার খেয়াল করলে দেখবেন আপনার কথায় সে অনেক সময় লজ্জা পাবে, লাজুকভাবে মাথা নিচু করবে বা হালকা হেসে ফেলবে। এই লাজুক হাসি আসলে রাজি থাকার অন্যতম লক্ষণ, কারণ যে মানুষ আপনাকে পাত্তা দেয় না সে কখনো লজ্জা পায় না। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, মেয়েটি যদি আপনার কথায় রাজি থাকে তবে সে নিজের ভেতরের অনুভূতি প্রকাশ করতে ভয় পাবে না। আপনার সাথে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করবে, নিজের ছোটোখাটো সমস্যার কথাও বলবে, কারণ সে আপনাকে বিশ্বাস করছে, আর এই বিশ্বাস আসলে রাজি থাকারই ইঙ্গিত। অন্যদিকে যদি সে একদমই হাসি না দেয়, কথা কাটাকাটি করে, অল্পতেই রেগে যায় বা সবসময় অজুহাত খোঁজে, তাহলে বুঝতে হবে সে রাজি নয়। 3. তার কথার ধরন এবং প্রতিক্রিয়া। মেয়েটি আপনার কথায় রাজি আছে কিনা সেটি বোঝার আরেকটি বড় উপায় হলো তার কথার ধরন এবং প্রতিক্রিয়া, কারণ মানুষ মনের ভেতরের অনুভূতিকে অনেক সময় কথার ভেতরে লুকোতে পারে না। মেয়েটি যদি আপনার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে তাহলে তার প্রতিটি প্রতিক্রিয়াতেই সেটা ফুটে উঠবে। প্রথমে খেয়াল করুন, যখন আপনি কথা বলছেন তখন মেয়েটি কেমনভাবে সাড়া দিচ্ছে। যদি সে আপনার কথা মন দিয়ে শোনে, মাঝে মাঝে মাথা নাড়ে,
আপনার কথায় সমর্থন জানায়, তাহলে বুঝবেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে। আবার যদি সে আপনার কথা শেষ হওয়ার আগেই নিজের মতামত জানায়, আপনার কথার সাথে নিজের অভিজ্ঞতা মিলিয়ে বলে, তাহলে সেটিও একটি বড় ইঙ্গিত যে সে আপনার কথায় রাজি আছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েটি আপনার কথার প্রতি কেমন আবেগ দেখায়। যদি দেখেন সে আপনার সাধারণ কোনো ঘটনা নিয়েও আগ্রহ নিয়ে কথা বলছে, তাহলে বুঝতে হবে আপনার প্রতি তার আলাদা একটা টান আছে। উদাহরণস্বরূপ, আপনি যদি বলেন, আজ সারাদিন খুব ক্লান্ত লাগছে, আর সে যদি সাথে সাথে জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে, তুমি ঠিক আছো তো, তাহলে সেটা বোঝায় সে আপনার কথায় শুধু রাজি নয়, বরং আপনার প্রতি যত্নশীল। কথার ভেতরে আরও একটি দিক থাকে, তা হলো মেয়েটি কতটুকু নিজের কথা খুলে বলছে। যদি সে আপনার সাথে নিজের ব্যক্তিগত ব্যাপারগুলো শেয়ার করে, তাহলে সেটি আসল সম্মতির ইঙ্গিত। একজন মানুষ কেবল তার বিশ্বাসী কাছের মানুষের সাথেই নিজের অন্তরের কথা বলে। মেয়েটি যদি আপনাকে তার জীবনের গল্প বলে, তার ইচ্ছা, স্বপ্ন, ভয় বা সমস্যা নিয়ে কথা বলে, তাহলে বুঝবেন আপনি তার জীবনে জায়গা করে নিয়েছেন। আবার খেয়াল করুন সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলে কিনা। যেমন, তুমি কি সামনে কোথাও ভ্রমণে যেতে চাও? তোমার কি স্বপ্ন আছে নিজের ঘর বানানোর? বা তুমি কেমন ধরনের পরিবার পছন্দ করো? এই ধরনের প্রশ্ন আসলে অজান্তেই ইঙ্গিত দেয় যে সে আপনার সাথে ভবিষ্যৎ কল্পনা করছে। কথার মধ্যে আরও একটি বিষয় লক্ষ্য করুন, মেয়েটি কি আপনার ছোট ছোট বিষয়গুলো মনে রাখে? আপনি একদিন বলেছিলেন আপনার প্রিয় খাবার কি, অথবা কোন রং আপনার ভালো লাগে। যদি মেয়েটি সেগুলো মনে রাখে এবং কথার মধ্যে তুলে আনে, তাহলে সেটিই তার রাজি থাকার শক্ত প্রমাণ। অন্যদিকে যদি মেয়েটি আপনার কথায় উদাসীন থাকে, সংক্ষিপ্ত উত্তর দেয়, যেমন আচ্ছা, ভালো, আর কথোপকথন দীর্ঘায়িত করার কোনো চেষ্টা না করে, তাহলে বুঝতে হবে সে আপনার কথায় তেমন রাজি নয়। সবশেষে মনে রাখবেন, কথার ধরন আসলে মনোভাবের প্রতিচ্ছবি। মেয়েটি যদি প্রাণবন্তভাবে কথা বলে, আগ্রহ নিয়ে আপনাকে শোনে এবং প্রতিটি কথায় ইতিবাচক প্রতিক্রিয়া দেয়, তবে নিশ্চিত থাকুন সে আপনার কথায় রাজি আছে। 4. তার সময় দেওয়া এবং উপস্থিতি। যে মানুষ আপনাকে গুরুত্ব দেয়, সে আপনাকে সময় দেয়। মেয়েটি আপনার কথায় রাজি আছে কিনা তা বোঝার সবচেয়ে বড় লক্ষণগুলোর একটি হল সে আপনাকে সময় দেয় কিনা। প্রথমে খেয়াল করুন মেয়েটি আপনার সাথে কথা বলার জন্য আলাদা সময় বের করে কিনা। অনেক সময় ব্যস্ততার মাঝেও মানুষ যাকে মূল্য দেয় তার জন্য কয়েক মিনিট হলেও সময় বের করে নেয়। মেয়েটি যদি ব্যস্ততার মাঝেও আপনার মেসেজের উত্তর দেয়, ফোন রিসিভ করে বা পরে সময় নিয়ে আপনাকে কল ব্যাক করে, তাহলে বুঝবেন সেই আপনার কথায় রাজি। এছাড়া মেয়েটি আপনার সাথে সময় কাটাতে আগ্রহী কিনা সেটিও গুরুত্বপূর্ণ। যদি দেখেন সে আপনার সাথে দেখা করার প্রস্তাবে সহজেই রাজি হয়, বা নিজেই বলে কোথাও ঘুরতে যাওয়া যায় না, বা একসাথে কফি খাওয়া যায় না, তবে এটি স্পষ্ট লক্ষণ যে সে আপনার সান্নিধ্য চায়। আবার খেয়াল করুন সে আপনার জন্য পরিকল্পনা বদলাতে রাজি হয় কিনা। যেমন, আপনি হঠাৎ কোনো সমস্যায় পড়লেন আর তাকে ডাকলেন। যদি সেটার ব্যস্ততা বাদ দিয়ে আপনার পাশে দাঁড়ায়, তবে সেটা অনেক বড় ইঙ্গিত, কারণ যে আপনাকে পাত্তা দেয় না সে কখনো নিজের পরিকল্পনা ভাঙে না। সময় দেওয়ার ভেতরে আরও একটি দিক আছে, মেয়েটি আপনার কথোপকথনকে কতটা দীর্ঘ করে। যদি সে আপনাকে এক লাইনে উত্তর দিয়ে শেষ না করে, বরং কথোপকথন বাড়ানোর চেষ্টা করে, তাহলে বুঝবেন সে আপনার সাথে সময় কাটাতে চায়। শুধু সময় দেওয়া নয়, তার উপস্থিতির ভেতরেও সম্মতির ইঙ্গিত থাকে। ধরুন আপনি কোথাও আছেন আর সে যদি নিজে থেকে আপনাকে খুঁজে নেয় অথবা আপনার অনুষ্ঠানে উপস্থিত হয়, তাহলে এটি তার আগ্রহ এবং সম্মতির স্পষ্ট নিদর্শন। তবে মনে রাখবেন, কেবল সময় দিলেই হবে না, সময় দেওয়ার মানসিকতাই আসল বিষয়। মেয়েটি যদি আপনাকে সময় দিতে আনন্দ পায়, আপনার সাথে কথা বলার সময় হাসি খুশি থাকে, তার উপস্থিতি যদি আপনাকে স্বস্তি দেয়, তাহলে বুঝবেন সে আপনার কথায় রাজি। অন্যদিকে যদি দেখেন সে সবসময় সময় দিতে অজুহাত খোঁজে, ব্যস্ততার কথা বলে এড়িয়ে যায়, দেখা করতে চায় না বা ফোনে খুব সংক্ষিপ্তভাবে উত্তর দিয়ে শেষ করে, তাহলে বুঝবেন সে আপনার কথায় রাজি নয়। সবশেষে বলা যায়, মানুষের ভালোবাসা বা সম্মতি সবসময় সময়ের ভেতরই প্রকাশ পায়।
মেয়েটি যদি আপনার সাথে সময় কাটাতে আগ্রহী থাকে তাহলে নিশ্চিত থাকুন সে আপনার কথায় সম্মতি দিচ্ছে। 5. তার যত্ন এবং ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশ। একজন মানুষ তার আসল অনুভূতি অনেক সময় কথায় নয় বরং ছোট ছোট কাজে প্রকাশ করে। মেয়েটি আপনার কথায় রাজি আছে কিনা তা বোঝার সবচেয়ে গভীর ও শক্তিশালী উপায় হল তার যত্নশীলতা। যত্ন এমন এক জিনিস যা অভিনয় করে দেখানো যায় না। মেয়েটি যদি সত্যি আপনার প্রতি সম্মতি বা আগ্রহ রাখে তবে সে আপনার জন্য ছোট ছোট কাজ করবে, আর এসব কাজই প্রমাণ করবে যে সে আপনাকে মনের ভেতর জায়গা দিয়েছে। প্রথমেই খেয়াল করুন সে কি আপনার শারীরিক এবং মানসিক অবস্থা নিয়ে চিন্তিত হয় কিনা। আপনি অসুস্থ হলে যদি সে জিজ্ঞাসা করে, তুমি ডাক্তার দেখিয়েছ তো, খাবার খেয়েছ, ভালো আছো তো, এগুলো আসলে শুধু কথার খাতিরে বলা নয়, বরং মনের ভেতরকার এক ধরনের মমতা। আর এই মমতা তখনই আসে যখন সে আপনার কথায় রাজি থাকে এবং আপনাকে জীবনের অংশ হিসেবে দেখে। যত্ন প্রকাশ পায় দৈনন্দিন ছোট ছোট কাজের মধ্যে। যেমন আপনি হয়তো ক্লাসে বা কাজে ব্যস্ত, সে আপনার সময় নষ্ট না করার জন্য ছোট করে মেসেজ পাঠাবে, কাজ শেষ হলে জানিও। আবার হয়তো আপনি কোনো সমস্যায় আছেন, সে পাশে থেকে পরামর্শ দেবে বা সমাধান খুঁজতে সাহায্য করবে। এগুলোই হলো প্রকৃত যত্ন, আর যত্ন ছাড়া সম্মতি কখনোই টেকে না। মেয়েটি যদি আপনার জন্য ত্যাগ স্বীকার করে সেটিই আসল সম্মতির নিদর্শন। ধরুন সে নিজের সুবিধা বাদ দিয়ে আপনার সুবিধার দিকে নজর দেয়, নিজের ইচ্ছা একটু সরিয়ে রেখে আপনার প্রয়োজনকেই আগে রাখে, তবে সেটাই প্রমাণ করে সে আপনার কথায় রাজি। কারণ মানুষ শুধু সেই ব্যক্তির জন্যই ত্যাগ স্বীকার করে যাকে সে সত্যিই মূল্য দেয়। আরেকটি দিক হলো মেয়েটি কি আপনার সাফল্যে খুশি হয় এবং আপনার কষ্টে কষ্ট পায়। যদি আপনার কোনো ছোট অর্জনেও সে আনন্দিত হয়, আপনাকে উৎসাহ দেয়, প্রশংসা করে, তাহলে বুঝবেন সে আপনার পাশে আছে। আবার আপনার মন খারাপ হলে সে যদি আপনাকে সান্ত্বনা দেয়, আপনাকে হাসানোর চেষ্টা করে, তবে সেটিও প্রমাণ করে যে সে আপনার কথায় রাজি আছে। যত্ন অনেক সময় প্রকাশ পায় খুঁটিনাটি জিনিস মনে রাখার ভেতর দিয়ে। মেয়েটি যদি মনে রাখে আপনি কোন খাবার পছন্দ করেন, কোন রং আপনার ভালো লাগে, বা আপনার কোনো গুরুত্বপূর্ণ দিনের কথা মনে করিয়ে দেয়, তাহলে সেটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং এটি বোঝায় সে আপনার প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে মনে রাখছে। যত্ন প্রকাশ পায় ভবিষ্যৎ পরিকল্পনাতেও। যদি সে আপনার সাথে কিছু করার পরিকল্পনা করে, যেমন একসাথে কোথাও ভ্রমণ, কোনো উৎসবে অংশগ্রহণ বা একসাথে কোনো স্বপ্ন দেখা, তাহলে বুঝবেন সে আপনার জীবনে নিজেকে স্থায়ীভাবে কল্পনা করছে। এটি আসলে গভীর সম্মতির লক্ষণ। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যত্নশীলতা সবসময় বড় কিছু দিয়ে মাপা যায় না। অনেক সময় ছোট একটি সাবধানে যেও, সময় মতো খেয়েও, ক্লান্ত হলে একটু বিশ্রাম নাও, এই ধরনের কথাই আসল ভালোবাসা এবং রাজি থাকার নিদর্শন, কারণ এসব কথা আসে হৃদয়ের গভীর থেকে। অন্যদিকে যদি মেয়েটি আপনার প্রতি কোনো যত্ন না দেখায়, আপনার সমস্যা নিয়ে চিন্তা না করে, আপনার সাফল্যে আনন্দিত না হয়, আপনার কষ্টকে অবহেলা করে, তাহলে বুঝবেন সে আসলে আপনার কথায় রাজি নয়, কারণ যত্নহীন সম্পর্ক কখনোই সত্যিকার হয় না। সবশেষে বলা যায়, যত্নই হলো আসল সম্মতির সবচেয়ে বড় প্রমাণ। মেয়েটি যদি আপনার সুখে হাসে, দুঃখে কাঁদে এবং প্রতিটি ছোট বড় ক্ষেত্রে আপনাকে পাশে রাখে, তবে নিশ্চিত থাকুন সে আপনার কথায় রাজি আছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম কিভাবে বুঝবেন মেয়েটি আপনার কথায় রাজি আছে কিনা। আমরা দেখলাম তার চোখের ভাষা, হাসি, কথার ধরন, সময় দেওয়া এবং যত্ন প্রতিটি বিষয় আসলে সম্মতির ইঙ্গিত দেয়। জীবনে সম্পর্ক হলো বিশ্বাস, ভালোবাসা আর বোঝাপড়ার সমন্বয়। তাই সব সময় স্পষ্টভাবে খুঁজে দেখুন মেয়েটি আপনার জন্য সত্যিই রাজি কিনা, কারণ সম্মতি ছাড়া কোনো সম্পর্কই টেকে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।